বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলাম্বিয়া আলাইহিসসালাম, তামান সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আর শহীদ শহীদান বারো ইমাম খাজা খাজেগণ, আসাবগণ, তাবে তাবেইন, সালে সালেহিন, চার মাযহাবের ইমামগণ এবং আউলিয়া উলিয়া গাউস কুতুব, যত দুনিয়াতে যত মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত, সবার প্রতি অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় যেন যাবতীয় উৎকৃষ্ট দরুদ এবং সালাম বর্ষিত হতে থাকে, আমিন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, উনি এই তরিকার একজন ইমাম, যিনি আল্লাহর কাছে সহজ তরিকা চেয়ে নিছেন। যে উনি আল্লাহর দেখলেন যে ওনার এই আল্লাহর মারেফত লাভ করতে 40 বছর লেগে গেল। তখন উনি, সাধারণ মানুষের কি হবে, তারা তো এত সময় দিতে পারবে না। তখন উনি আল্লাহর কাছে সেজদায় পড়ে দোয়া করলেন। 15 দিন সেজদায় থাকলেন, উঠে উঠে নামাজ পড়তেন আর সেজদায় থাকতেন। এইভাবে আল্লাহ তাআলা এক সময় মানলেন এবং ওনাকে বললেন, তোমাকে দেওয়া হইল সহজ তরিকা, যার নিয়মগুলি এরকম এরকম। তো যাই হোক, তো এই তরিকা উনি আল্লাহর কাছে থেকে খাসভাবে চেয়ে নিয়েছেন। এই জন্য এই তরিকাটা খুবই খাস, যেখানে বায়াত হওয়ার সাথে সাথে কলব জিন্দা হয়ে যায় এবং ঊর্ধ্বে 40 দিনের মধ্যে না হইলে অন্য তরিকা গ্রহণ করার কথা বলা হয়, অন্য দরবারে যাওয়ার কথা বলা হয়। এবং এই তরিকাতে এমনভাবে সেট আপটা রাখা হয়েছে যে নফসের প্রকৃতপক্ষে কোনো চিন্তা শক্তি নাই, সে খালি চায়। কলব হচ্ছে তার বুদ্ধিদাতা। এই জন্য উল্টা পথে শুরু করে এই তরিকায়, কলব থেকে। অন্য তরিকাতে নফস থেকে শুরু করে এবং একসময় কলবে পৌঁছায়, একসময় সুলতান লাস্কারে পৌঁছায়, কিন্তু এখানে প্রথমেই শুরু করে কলব থেকে। এবং তারপর কলব যদি মতমাইন্না হয়ে যায়, কলব যদি উৎকর্ষ স্থাপন, কলব যখন উৎকর্ষ লাভ করে, তখন নফস ভালো হয়ে যেতে বাধ্য। এই আর কি। তো ব্যবস্থাটা এমনভাবে করা হয়েছে যেহেতু নফসের কোনো চিন্তা শক্তি নাই, সে চিন্তা বুদ্ধি নেয় হচ্ছে কলব থেকে। কলব যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন সে ভালো বুদ্ধি দিবে। তো অটোমেটিক সালিম কলব মানুষকে দুনিয়া বিমুখ করে দিবে, আল্লাহওয়ালা বানায় দিবে। এবং দেখা যাবে যে সে নফসকে এত সুন্দরভাবে গাইড করতেছে ভালো বুদ্ধি দিয়ে, তখন নফস হয়ে যাবে মতমাইন্না। এই মেকানিজমে নাকশবন্দিয়া তরিকা চলে এবং এই জন্য নাকশবন্দিয়া তরিকা শ্রেষ্ঠত্ব অন্যরকম। এই তরিকার আরেকটা বিশিষ্ট বৈশিষ্ট্য, যেমন ক্ষণিকের যে সমস্ত হাল লাভ হয় অন্যান্য তরিকাতে যাকে খুবই মূল্য দেওয়া হয়, এই তরিকার মাশায়েখগণ যেটা পার্মানেন্টভাবে লাভ করেন, শুধু সেইটাকেই মূল্য দেন, ক্ষণিকের হালকে ওনার কোনো মূল্য দেন না। এবং সেই জন্য এই তরিকাতে যা লাভ হয় তা পার্মানেন্ট, আনলেস কেউ যদি কবিরা গুনাহ না করে, সে উন্নতিতেই হইতেই থাকবে, তার হইতেই থাকবে, সে যদি খালি লেগে থাকে। এবং বলছে যে তরিকার ইমাম বা হযরত বাহাউদ্দিন নকশবন্দ মুশকিল কুশার রহমতুল্লাহ, উনি বলছেন যে আমি আল্লাহর দরবার থেকে এমন তরিকা চেয়ে নিছি যে যেই তরিকাতে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য অনিবার্য। ইদার এটা বিস্তারিত শায়ের দ্বারা হবে বা সংক্ষিপ্ত শায়ের দ্বারা হবে,
অথবা ইন্তেকালের পর হবে, খালি লেগে থাকতে হবে। কিন্তু উন্নতি এবং আল্লাহর সান্নিধ্য এই তরিকাতে অনিবার্য। এই জন্য আমার আহ্বান যে আপনারা নাকশবন্দিয়া তরিকা খোঁজ করেন, চেষ্টা করেন এবং এর কামেলে মোকাম্মেল পীর তালাশ করে তার কাছে বায়াত হয়ে আল্লাহর রাস্তায় কামিয়াব হওয়ার চেষ্টা করেন। আজকের মতো এখানেই শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।